হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল। কোষে দেখি 3.2 পেজ নাম্বার 65। আমরা অলরেডি পার্ট 11 করেছি, আজকে পার্ট 12 করব। দেখো পার্ট 12-এ আজকে আমরা যেটা অঙ্ক নেব সেটা হচ্ছে 8 নম্বর অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে প্রমাণ করি কোনো বৃত্তের, ভালো মতো বুঝবে, কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদ, মানে দুটি পরস্পর ছেদ করবে। কিভাবে? এইভাবে ছেদ করবে। ওকে, দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে পারে ওকে না, যদি না উভয়ে বৃত্তের ব্যাস হয়। তার মানে বৃত্তের ব্যাস হতেই হবে। যদি বৃত্তের ব্যাস না হয় তাহলে এরা কখনোই সমদ্বিখণ্ডিত করবে না। কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। ওকে, আরেকবার বলছি, কোনো বৃত্তের দুটি পরস্পর ছেদি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতে পারে না, যদি না উভয় বৃত্তের ব্যাস হয়। মানে যদি বৃত্তের ব্যাস হয় তাইলেই পরস্পর সমদ্বিখণ্ডিত করবে, যদি বৃত্তের ব্যাস না হয় তাহলে সমদ্বিখণ্ডিত করবে না। ওকে, এইভাবে তোমাকে বুঝতে হবে। তাহলে আমরা কি করব, প্রথমে একটা যদি বৃত্ত এঁকে নিই। ওকে, তাহলে একটু কম্পাসের সাহায্যে আঁকি, তাহলে দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে ধরে নাও এই হচ্ছে আমাদের বৃত্ত। এই হচ্ছে আমাদের বৃত্ত। ওকে, এই বৃত্তে আমরা কি করব, দুটো পরস্পর ছেদি সরলরেখা নেব। ওকে, যাতে দুজন পরস্পরকে ছেদ করে। তাহলে কি করে বের করব, দেখো এখানে একটা পয়েন্ট নিই। ওকে, এখানে একটা পয়েন্ট নিই। সেমভাবে ঠিক এর উপরে স্কেল বসিয়ে এখানে একটা পয়েন্ট নিই। ঠিক এরকমভাবে এখানে একটা পয়েন্ট নিই। এবার কি করব, এর থেকে এ পয়েন্ট যুক্ত করে দিই। এটাকেই কিন্তু একটা আমার ব্যাস। ওকে, এটা একটা ব্যাস। এবার এখান থেকে এটা একটা যুক্ত করি, কিন্তু দুজনে কি কেন্দ্র দিয়ে যেতে হবে। কন্ডিশন এটাই ছিল যে দুজনকে কেন্দ্র দিয়ে যেতে হবে। ওকে, তাহলে কেন্দ্র কোথায় আছে আমার, এখানটায় কেন্দ্র। ওকে, কেন্দ্রটা এখানে ছিল যদিও, তো আমি ঠিকঠাকভাবে দাগটা দিতে হতো। ওকে, তো চলো আমরা এটাকে কেন্দ্র ধরে নিলাম। দুজনকে কেন্দ্র দিয়ে যেতে হবে, তাহলে এটা একটা ব্যাস যেটা কেন্দ্র দিয়ে গেছে, এটা একটা ব্যাস, দুটোই কেন্দ্র দিয়ে গেছে। ওকে, এখানে যদি নামগুলো দিয়ে দিই, দেখো এই ব্যাসটার নাম যদি দিই যেটা কেন্দ্র দিয়ে গেছে, এ বি এটা একটা ব্যাস, আর একটা কি সিডি একটা ব্যাস যেটা কেন্দ্র দিয়ে গেছে। ওকে, এটা যদি নাম দিয়ে দিই ও, ও কেন্দ্র দিয়ে একটা বৃত্ত। ওকে, দুটো ব্যাস কি দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে। তাহলে আমরা লিখব যে প্রথমে লিখব যে ধরি এবি, এবি ও কী হবে সিডি, এবি ও সিডি, এবি ও সিডি। ওকে, ধরি এবি ও সিডি দুটি যে ওকে পরস্পরকে ওকে সমদ্বিখণ্ডিত ওকে করেছে। ওকে, কোথায় করেছে, ও বিন্দুতে, ও বিন্দুতে। ওকে, ও বিন্দুতে। তাহলে দেখো এবার এ থেকে আমরা কি বলতে পারি যে এসি, মানে এসি। ওকে, এরকমভাবে বিডি, তাহলে আমরা লিখতে পারি যে এসি বিডি, এসি কমা বিডি, এসি কমা বিডি। ওকে, এসি কমা বিডি, আর হচ্ছে আমার এডি, এডি ও আরেকটা কি থাকলো আমার বিসি এবং
বি সি। ওকে, যুক্ত করা হলো, যুক্ত করা হলো। তাহলে কি করলাম, এ থেকে সি, আচ্ছা এটা এখনও টানিনি, তাহলে এ থেকে সি আমরা স্কেলের সাহায্যে টেনে নিই এরকমভাবে, যে এসি এরকম কি বিডি, বি থেকে ডি টানবো, এটা অ্যাকচুয়ালি সোজা হতে হবে। ওকে, এসি বিডি আর কি এডি, তোমরা যখন করবে একটু সোজা করে করবে। ওকে, এডি আর একটা কি বিসি। ওকে, এরকম হতে হবে, পিকচারটা একটু মানে বেঁকে গেছে, এটা কিন্তু স্ট্রেট হবে। ওকে, তাহলে এগুলো কি যুক্ত করলাম। ওকে, যুক্ত করা হলো। এতে দেখো ত্রিভুজ উৎপন্ন, তাহলে আমরা লিখব যে ত্রিভুজ, ত্রিভুজ। ওকে, এওসি, এওসি মানে এই ছোট ত্রিভুজটা, এটা দিয়ে তোমাদের একটা উপপাদ্য আছে, ইম্পর্টেন্ট উপপাদ্য। ওকে, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান, অনেকটা এরকমই আছে। ওকে, তাহলে এওসি, প্রথম যে ত্রিভুজটার নাম হচ্ছে সেটা হচ্ছে এওসি, এওসি। তাহলে এখানে সামনে ত্রিভুজ সাইন দিই, যে ত্রিভুজ এওসি ও ত্রিভুজ ঠিক উপরেরটা, এই ত্রিভুজটা যেমন নিয়েছি ঠিক এর উপরেরটা নেব, সেটার নাম কি বিও ডি। ওকে, তাহলে আবার ত্রিভুজ বিও ডি থেকে পাই, থেকে পাই। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এখানে দুটো সমান পাবো, যে দেখো এ থেকে ও যা হবে, ও থেকে বি দুটো দূরত্ব সমান হবে, কারণ দুটোই বৃত্তের কি ব্যাসার্ধ, যেহেতু কেন্দ্র এটা। তাহলে আমরা লিখতে পারি যে ও এ সমান সমান ও বি, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, কেন, কেন কি এখানে কন্ডিশন দিতে পারো যে দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, বা এভাবে লিখতে পারো যে ও, সুতরাং ও, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, এ বি বাহুর মধ্যবিন্দু, ও হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু এভাবেও লিখতে পারি। ওকে, ওটা হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু। তাহলে যেহেতু বাহু দুটো সমান, তাহলে এখানে কোণ দুটো সমান হবে, তাহলে কোণটার নাম কি হবে এ ও সি। দেখো এ ও সি, আর একটা কী হবে কোণ বিওডি। ওকে, তাহলে সমান সমান কোণ সাইন এটা বিও। ওকে, এবং এবং আমি দিতে পারি যে ওসি। ওকে, পরেরটার জন্য যদি আমি করি ওসি সমান সমান কী হবে ওডি, ওসি সমান সমান ওডি, কেন এই দুটোকে বৃত্তের ব্যাসার্ধ। ওকে, সেম কি কন্ডিশনে একই রকমভাবে আমরা দেব যে ও এখানে কি সিডির মধ্যবিন্দু, সি আর ডির মধ্যবিন্দু, তাহলে ও হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। ওকে, ওটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। এর ফলে আমরা কি বলতে পারি যে দেখো একই রকমভাবে অনুরূপভাবে আমরা এখানে দুটো কোণ, যেহেতু দুটো বাহু সমান, তাহলে এখানে দুটো কোণও সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ, ত্রিভুজ এওসি, এওসি মানে এই ত্রিভুজটা আর বিওডি ত্রিভুজটা দুটো কি সর্বসম। ওকে, তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এওসি সমান সমান সর্বসম ত্রিভুজ, কি ত্রিভুজ সাইন দেবো বিওডি। যেহেতু দেখো এর বাহু দুটো সমান হয়েছে, কোণ দুটো সমান হয়েছে। ওকে, মানে এটা সমান করতে পারলাম, এটা সমান দেখাতে পারলাম, আবার কোণটা সমান দেখাতে পেরেছি। তাহলে আমি দুটো অ্যাঙ্গেল, দুটো সাইড একটা অ্যাঙ্গেল দেখিয়েছি, তার মানে কি আমি লিখতে পারি ত্রিভুজ দুটোকে সর্বসম। ওকে, এবার যদি আমরা লিখি যে এবং, এখানে লিখেছি যে এবং এসি, এসি সমান সমান বিডি, যে এই বাহুটা কি হবে সমান হবে। ওকে, তাহলে এসি সমান সমান বিডি হবে।
ওকে, তাহলে এখানে যদি আমি চাপটা লিখি যে এসি চাপ, এটা অ্যাকচুয়ালি চাপ, এসিটা চাপ, তাহলে আমি এটা লিখতে পারি যে অথবা দিয়ে বা দিয়ে লিখতে পারি যে এসি একটা চাপ, এটা চাপ সাইন সমান সমান আমার কি বিডি চাপটা সমান সমান বা সর্বসম বলতে পারি। ওকে, ক্লিয়ার? এটাকে 1 নম্বর কন্ডিশন দিই। এরপরে দেখো একইভাবে এবার এ ও ডি ত্রিভুজ নেব, এ ও ডি মানে এবার এই ত্রিভুজটা যে আবার সেমভাবে যে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ আরেকটা কী হবে বলো, যদি এটা হয় তাহলে এটা হবে বিওসি, ত্রিভুজ বি ও সি থেকে পাই একই রকম যেভাবে ওর কন্ডিশন করেছে সেম এর করব। তাহলে এখানে দেখো যেহেতু এই দুটো ত্রিভুজ সমান, তাহলে এর দুটো বাহু সমান হবে। ওকে, সেটা কি সমান? এ ও সমান ও বি, এ ও সমান মানে এটা সমান সমান এটা, একই রকমভাবে এ ও সমান মানে ও এ সমান ও এ সমান ও বি। কেন কেন কন্ডিশনটা আমরা একই রকমভাবে লিখব যে ও হচ্ছে এ বি এর কি মধ্যবিন্দু। ওকে, একটা পারলে আমরা পরেরগুলো ইজিলি পারবো। তাহলে কোন দুটো সমান, কোন দুটো কি বলো, এ ও কি হবে এ ও ডি আর বি ও সি। ওকে, তাহলে আমরা লিখবো যে এ ও ডি সমান সমান কোণ বি ও সি, দুটো কোণ সমান, এবং সিও আর ডিও সমান হবে, এই দুটো বাহু সমান হবে সিও আর ডিও। তাহলে সিও সমান সমান কি ডিও। ওকে, আচ্ছা, পরে আমরা কি লিখব, যেহেতু ত্রিভুজ দুটো সমান তাহলে আমরা লিখতে পারি ওকে সিও ডিও সমান, এটার একটা কন্ডিশন দেব। কেন কেন কি ও হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু, ও হচ্ছে আমার বিসি এর মধ্যবিন্দু, বিসি মধ্যবিন্দু মধ্যবিন্দু। ওকে, এরপরে আমরা কি লিখব, যে ত্রিভুজ দুটো সর্বসম, ত্রিভুজ এ ও ডি মানে এটাই শুধু ত্রিভুজ সাইন দেব, এ ও ডি সর্বসম কত ত্রিভুজ বি ও সি। ওকে, তাহলে আমরা এবং লিখে চাপটা দেখাতে পারি যে এখানে চাপটা কি হচ্ছে, দেখো এডি একটা চাপ পাচ্ছি, দেখো এ থেকে টোটালটা একটা চাপ, বিসি টোটালটা একটা চাপ, তাহলে এডি চাপ। ওকে, এডি সমান সমান কি হচ্ছে আমার বিসি চাপটা সমান, এটা 2 নম্বর দিই। ওকে, সমান বা সর্বসম বলতে পারি, সমান বা সর্বসম। তাহলে 1 নং 2 নং থেকে যদি আমি যোগ করি তাহলে 1 + 2 করে পাই। তাহলে 1 নং 2 নং যদি যোগ করি তাহলে এসি প্লাস কি পাচ্ছি এডি, তাহলে এসি চাপ চাপ প্লাস এডি চাপ সমান সমান এখানে কি আছে বিডি চাপ প্লাস কি আছে আমার বিসি চাপ। ওকে, এবার দেখো এসি প্লাস এডি মানে কি হচ্ছে এ সি প্লাস এডি, মানে আমি টোটালটা কি লিখতে পারি এ সি এ ডি। ওকে, তাহলে আমরা টোটালটাকে লিখতে পারি যে সি এ ডি সমান সমান বিডি প্লাস বিসি। দেখো বিডি প্লাস বিসি কোথায় আছে, বিডি প্লাস বিসি মানে টোটালটার কথাই বলেছে, তাহলে সিবিডি। ওকে, তাহলে আমরা লিখতে পারি সিবিডি, সিবিডি দুটো চাপ কি সমান। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সিডি, ওকে সিডি হচ্ছে ব্যাসটা, সিডি বৃত্তকে ওকে দুটি সমান অংশে বিভক্ত করে, এই যে সিডিটা কি করছে, সিডিটা বৃত্তকে দুটি সমান অংশে বিভক্ত করছে। তাহলে আমরা লিখব সিডি বৃত্তকে দুটি সমান অংশে বিভক্ত করে, ওকে, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং
ওকে, সুতরাং আমরা কন্ডিশন দিতে পারি। সুতরাং সিডি, দেখো তাহলে আমি সুতরাং কি লিখতে পারি যে সিডি, ওকে, একটি ব্যাস, আমি সিদ্ধান্তে আসি সিডি একটি কি হবে আমার ব্যাস, একইভাবে এবি একটি কি হবে আমার ব্যাস। ওকে, তাহলে দুটোই আমার কি থাকলো, দুটোই ব্যাস হলো। ওকে, ওকে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, ছবিটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। ওকে, দেখো 9 নম্বরটা এবার যদি করি, বলেছে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত, একটা এক্স কেন্দ্রবৃত্ত, একটা ওয়াই কেন্দ্রবৃত্ত। ওকে, দুটো বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে কি করে ছেদ করেছে। তাহলে এক্স ওয়াই এর মধ্যবিন্দু যদি এস হয়, এক্স ওয়াই এর মধ্যবিন্দু যদি এস হয়, এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম এবং এ বিন্দু দিয়ে এসি এর উপর লম্ব অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ করি যে পি এ ইকুয়াল টু এ কিউ। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, ছবিটা আগে এঁকে নেব, দুটো বৃত্ত পরস্পর এঁকে নেব। তাহলে আমরা কি করব, প্রথমে দুটো বৃত্ত এঁকে নেব। ওকে, একই মাপের দুটো বৃত্ত আঁকবো। তাহলে এখানে আগে একটা বৃত্ত এঁকে নিই। ওকে, আর একটা বৃত্ত, এটা এক্স অক্ষবৃত্ত, আর একটা আমরা ওয়াই বৃত্ত, যাতে দুটো বৃত্ত পরস্পরকে কি টাচ করে যায়। ওকে, এইভাবে আমাদের আঁকতে হবে। এই হচ্ছে আমাদের দুটো বৃত্ত। ওকে, এটাকে ধরবো আমরা এক্স অক্ষ, আর এটা যেটা ধরেছে সেটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। ওকে, এরপরে কি বলেছে দেখো, যে এক্স ও ওয়াই কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এরা যে ছেদ করেছে, এখানে ধরে নাও এই বিন্দুতে ছেদ করেছে, এটার নাম এ দি, আর এখানে এটার নাম হচ্ছে আমার কি বি। এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এক্স ওয়াই এর মধ্যবিন্দু আবার এস, এক্স ওয়াই এর মধ্যবিন্দু, তার মানে আমাকে কি করতে হবে, এক্স ওয়াই এখানে একটা মেপে নিতে হবে। ওকে, এই কেন্দ্র থেকে এর কেন্দ্র, ওকে, সেটার নাম কি এক্স ওয়াই। এক্স ওয়াই এর মধ্যবিন্দু হচ্ছে, তাহলে মধ্যবিন্দু বের করতে গেলে আমাকে এ থেকে টানতে হবে। আগে দেখে নিই কোন দিকটা টানতে হবে। যে এক্স ওয়াই এর মধ্যবিন্দু হচ্ছে এক্স, এর মধ্যবিন্দু এস এর সঙ্গে এ বিন্দু যুক্ত করলাম, তাহলে এ কে যুক্ত করতে হবে। তাহলে আমি কি বসাবো, এখানে বসাবো স্কেলটা, ঠিক এখানে স্কেল বসাবো, আমি শুধু এইটুকু টানবো। ওকে, যে এ আর এস, তাহলে দেখো এক্স ওয়াই এর মধ্যবিন্দু এস পেলাম, আর এ এস কী করলাম, যুক্ত করলাম। ওকে, এবং এই বিন্দু দিয়ে বলেছে, এ বিন্দু দিয়ে এসি এর উপর লম্ব অঙ্কন করলাম। ওকে, যা বলেছে বৃত্ত দুটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করলো। ওকে, আর একটু দেখে নিই, বলছে এস এর সঙ্গে এটা যুক্ত করলাম, এবার এ বিন্দু দিয়ে, আচ্ছা এই বিন্দু দিয়ে বলেছে, এ বিন্দু দিয়ে এসি এর উপর লম্ব অঙ্কন করব। আচ্ছা, আমরা এস এর উপর লম্ব অঙ্কন করব, মানে এইভাবে আমরা একটা অঙ্কন করব। ওকে, স্কেল বসে আমরা, এটা কিন্তু লম্ব, এস এর উপরে এটা লম্ব, যা কি বলেছে সেটা, যে লম্ব সেটা পি ও কিউ বিন্দু ছেদ করেছে। তাহলে এখানে এটাকে যদি আমরা দিই পি, তাহলে এটা হয়ে যাবে আমার কি কিউ। ওকে, পি আর কিউ বিন্দুতে ছেদ করলো। তাহলে প্রমাণ করি যে পি এ ইকুয়াল টু এ কিউ, পি এ ইকুয়াল টু এ কিউ, মানে এই দুটো কি সমান। আচ্ছা, এই দুটো সমান দেখাতে গেলে আমাকে কী করতে হবে, যে এখানে আমার এক্স থেকে এই সরলরেখার উপর একটা লম্ব টেনে দেবো। ওকে, এটার নাম দিয়ে দিই এ বি সি ডি, এটাকে নাম দিয়ে দিই ডি।
ওকে, সেম ওয়াই সরলরেখার উপর ওয়াই থেকে আমরা এ কিউ সরলরেখার উপর একটা লম্ব টেনে দিই। ওকে, এটার নাম দিই সি। ওকে, তাহলে এ বি সি ডি, এটা এক্স ওয়াই, এটা পি কিউ। এটা লেখার পর, এটা করার পর আমরা এবার লিখব যে এখানে লিখতে হবে ওকে যে এক্স বড় হাতের এক্স দিতে হবে ও বড় হাতের ওয়াই, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট ওকে, এখানে ঋষি হবে না, এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত ওকে পরস্পরকে কি করে এ ও বি বিন্দুতে ছেদ করে। তাহলে লিখব এ ও বি বিন্দুতে ছেদ করে ওকে, বা করেছে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এর মধ্যবিন্দু কি এস, তাহলে এক্স ওয়াই এর মধ্যবিন্দু, এগুলো আমাদের কন্ডিশন দেওয়াই আছে। ওকে, সেটা কি এস। ওকে, এর সঙ্গে আমরা কি করেছি, এ বিন্দু, এটাও লিখে দেওয়া ছিল, এ বিন্দু যুক্ত করলাম, জাস্ট দেখে দেখে লিখবে, যুক্ত করলাম। ওকে, এবং তারপরে আমরা কি করেছি, এবং এ বিন্দু দিয়ে ওকে, এ বিন্দু দিয়ে এসে দেখো এস ই, ওকে, এস এর উপর লম্ব, এস এ এর উপর লম্ব, ওকে, অঙ্কন করলাম, যা বৃত্ত দুটিকে কি করলো, পি ও কিউ, দেখো পি ও কিউ বিন্দুতে ছেদ করলো, যা যা ছবি এঁকেছো সেগুলো আমরা দেখে দেখে লিখছি। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তাহলে আমরা লিখবো যে অঙ্কন, এখানে লিখবো এটা প্রদত্ত কথাটা যদি লিখে দিই এখানে। ওকে, যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে এখানে প্রদত্ত। ওকে, প্রদত্ত লেখার পর এগুলো লিখলে বেটার। তারপরে আমরা কি লিখবো, যে প্রমাণ করতে হবে যে ওকে, কি প্রমাণ করতে হবে, যে পি এ সমান সমান এ কিউ। ওকে, দেখো আমাকে প্রমাণ করতে হবে পি এ সমান সমান কি এ কিউ, ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি লিখবো, প্রথমে অঙ্কন লিখবো, একই রকমভাবে যেভাবে উপপাদ্য লিখি, যে অঙ্কন, ওকে, তাহলে কি করেছি, এক্স ও ওয়াই থেকে থেকে পি এ দেখো পি এ, ওকে, আরেকটা কি এ কিউ, পি এ ও এ কিউ এর উপর যথাক্রমে এক্স ডি আর কি হবে ওয়াই সি। ওকে, এক্স ডি আর ওয়াই সি। ওকে, লম্ব অঙ্কন করেছি, এক্স ডি ও
ওয়াইসি লম্ব অঙ্কন করা হলো, অঙ্কন করা হলো। ওকে, এরপরে আমরা কি লিখব দেখো, যে সুতরাং এক্স ডি, ওকে, লম্ব, দেখো এক্স ডিটা লম্ব কার উপরে, পি এ বা এক্স ডি লম্ব পি এ বা পি কিউর উপরে। ওকে, তাহলে আমরা পি কিউ দিই, যে এক্স ডি লম্ব হচ্ছে পি কিউর উপরে, আর এস এ, দেখো এস এ লম্ব কার উপরে, সেও হচ্ছে পি কিউর উপরে। তাহলে এস ও লম্ব হচ্ছে উল্টোটি, সেও হচ্ছে আমার পি কিউর উপর, এবং এবং ওয়াইসি লম্ব সেও কি পি কিউর উপরে। ওকে, আমি পি কিউটাকে কমন নিয়ে করছি, যে ওয়াইসি লম্ব সেও কি পি কিউর উপরে লম্ব। তাহলে এক্স ডিও লম্ব পি কিউর উপরে, এসও লম্ব পি কিউর উপরে, ও ওয়াইসিও লম্ব পি কিউর উপরে। ওকে, তার মানে আমরা লিখতে পারি যে এক্স ডি সমান্তরাল এসি সমান্তরাল কী হবে, ওয়াইসি। তিনটা সরলরেখা পরস্পর সমান্তরাল, এটা সমান্তরাল এটা, সমান্তরাল এটা। ওকে, যেহেতু লম্ব তাহলে তিনটা সরলরেখা পরস্পর কী হচ্ছে আমার সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি যে এবং এস হচ্ছে এক্স ওয়াই, এস হচ্ছে এক্স ওয়াই এর কি মধ্যবিন্দু, এটা বলে দিয়েছিল। ওকে, এস হচ্ছে এক্স ওয়াই এর মধ্যবিন্দু। ওকে, এখানে প্রদত্ত লিখতে পারো, কেন কি এটা কন্ডিশন অনুযায়ী এটা বলে দেওয়া হচ্ছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে এস, যেহেতু এটা মধ্যবিন্দু, তাহলে আমি এই দূরত্বটা সেম, তাহলে আমরা লিখতে পারি যে এক্স এ বা এস এক্স, আর একটা হচ্ছে এস ওয়াই, এস এক্স এক্স ওয়াই দুটো কি সমান। তাহলে এস এক্স ইকুয়াল টু এস ওয়াই দুটো সমান, তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখো, এটা যদি সমান হয় তাহলে এইটুকু সমান হবে, এডি আর এসি কী হবে সমান। ওকে, তাহলে এডি আর এসি কী হবে সমান। ওকে, এই দুটো সমান হলে, যেহেতু এটা এই সরলের উপরে লম্ব, তাহলে এইটুক আর এইটুক সমান হবে, মানে এ থেকে ডি আর এ থেকে সি কী হবে সমান হবে। আচ্ছা, এবার আমরা কি করব, দুপাশে যদি 2 দিয়ে গুণ করে দিই, 2AD এখানেও 2AC, তাহলে কি করলাম, উভয় পাশে 2 দ্বারা গুণ করি, তাহলে 2AD পাচ্ছি। দেখো 2AD মানে কি, সেটা PA বলতে পারি, আবার 2AC মানে কি, সেটা AQ, কারণ এর ডবল হচ্ছে এটা। তাহলে আমরা লিখতে পারি যে 2AD কে আমরা কি লিখতে পারি, PA, আর 2AC কে লিখতে পারি আমরা AQ। প্রমাণিত। ওকে, আর একটু বলে দিই তোমাদের, যে এই দূরত্বটা সেম, তার মানে আমরা কি লিখতে পারি, যে ADটা 2A, ADটা হচ্ছে 2AP, আবার এই দূরত্বটা যেহেতু সমান, তাহলে আমি লিখতে পারি AC হচ্ছে 2AQ। ওকে, এটা কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি, কারণ এটা সমান এটা সমান। দেখে নাও অঙ্কটা। এরপরে তোমাদের নেক্সট পার্ট আমরা করব, সেটা হচ্ছে পার্ট নাম্বার, এটা 12, এরপরে পার্ট